আমিও তাই ভেবেছি। অরূপদাকে নিয়ে এসেছি আমি এখানে, আমার বাউন্ডুলে টিমকে এখানে নিয়ে এসেছি। আমরা কিচ্ছু করতে পারিনি কাকা যা করেছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, কারণ আমাদের যেই আজকে মোটরসাইকেল ডে ইভেন্টটা ছিল, সেই ইভেন্টটায় যেতে অনেক দেরি হয়ে গেছে। আমাদের বেরোনোর কথা ছিল 9:30, 9:30 দিকে বেরোনোর কথা ছিল। আমরা এখন কটা বাজে জানো? 11:47, মানে প্রায় 12টার কাছাকাছি। কিছু করার নেই, সকাল থেকে বহুত বৃষ্টি। ভেবেছিলাম যেতে পারবো না, কিন্তু আলটিমেটলি যাচ্ছি। বৃষ্টিটা কম আছে বলে। এবার জানি না কলকাতার ওদিকে কেমন বৃষ্টি হবে বা হবে। রেকর্ডিং চলছে তো, হ্যাঁ রেকর্ডিং চলছে। আর এখন আমরা চলে এসেছি প্রায় শিমুরালির কাছাকাছি। আপাতত অনেকে আছে, মোটামুটি 6-7 জন মতো। এই একটা দাদা যে আমার সাথে যাচ্ছে, পায়রা চাকদা থেকে জয়েন করেছে। দাদার জার্সিটা কিন্তু সেই লাগছে। এটা হচ্ছে বাউন্ডুলের জার্সি, যেটা হচ্ছে ফুল হাতা। আমি কোনো জার্সি ভাই জ্যাকেট পরবে ভেবেছিলাম, কিন্তু যা বৃষ্টি পড়ছিল ভেবেছিলাম হয়তো জ্যাকেট ফ্যাকেট আর নিয়ে কি হবে। তো এখন দেখলাম এইদিকে রাস্তা প্রায় শুকনোই। বৃষ্টি তো অবশ্যই হয়েছে, রাস্তার পাশ দিয়ে জল জমে আছে, কিন্তু রাস্তা শুকনো এখনো, এই জন্য গ্লাভসটাও পরিনি এখনো। আর সামনে থেকে জয়েন করবে আমার মামা জিক্সার নিয়ে। সামনে যেই দাদাটা আছে ওর হচ্ছে হিরো এক্সপালস 210, ওটা হচ্ছে রাজদা। আর ব্যারাকপুরের ওখান থেকে বা বেলগড়িয়া, দেখো রোদ উঠে গেছে বলতে বলতে, যাই হোক, ব্যারাকপুর বা বেলগড়িয়ার ওখান থেকে আরেকজন যে জয়েন করছে সে হচ্ছে অমিত দা বলে। তার সঙ্গে আমি আগে কোনোদিনও দেখিনি বা দেখা হয়ওনি, সে একদমই নতুন। তো চলো যাওয়া যাক, একটু টেনে চালাতেই হবে, কারণ অনেকটা লেটে আছি আমরা। 12টার থেকে প্রোগ্রাম শুরু হওয়ার কথা, বাট 1টার থেকে শুরু হবে জানিয়েছে। দেখা যাক কি হয়। আশা রাখছি বৃষ্টি আর হবে না, কারণ বৃষ্টি হলে বহুত প্রবলেম হয়ে যাবে। এমনি সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে। ভালো লাগছে বেশ, একটু বৃষ্টিটা হয়ে ঠান্ডাও লাগছে। আবার গাড়িটা কাদাও হচ্ছে। আমার নেক্সট উইকে সার্ভিসিং আছে, তো কোনো প্রবলেম হবে না। গাড়িতেও সেই ওয়াশ হবে, সার্ভিসিংও হবে। তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে অনেক কথা হবে, আর ইভেন্টে কি কি হয় সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। আমিও তাই ভেবেছি। আমরা এখন আছি, এটা কোন জায়গা? ওই মদনপুর কল্যাণীর মাঝখানে বলতে পারো। ওখানে দাদা হচ্ছে তেল ভরছে এখন, ওই হিরো এক্সপালস লরির পাশে আছে, আর আমি দাঁড়িয়ে আছি। আমার ফুয়েল আপ করা ছিল, আর এটা হচ্ছে আমার মামা। আমরা যাবো। আর দেখো বৃষ্টি হওয়ার কথা ছিল, রেইনকোট পরে এসছে, এখন গা হাত পা আমার জ্বলে যাচ্ছে পুরো। রাইডিং জ্যাকেট পরে আসলেই ভালো। তো দেখো একটা স্যান্ডো গেঞ্জি জাস্ট পরে এসছি, রেইনকোটে গরম লাগবে বলে। তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হবে। বন্ধুরা এখন আমরা উঠলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে। আর ভিতরের রাস্তা যা কাদা, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, ওই জন্য ক্যামেরাও চালাতে পারছি না ঠিক করে। এখন আমরা সোজা টান টান বেরিয়ে যাব। এবার একটু গাড়ির স্পিডটা তুলে, অনেকক্ষণ হালকা হালকা চালিয়েছি। আর ভাই ওয়েদার দারুণ লাগছে, খারাপ লাগছে না। আমাকে নেক্সট উইকেই আবার আসতে হবে। নেক্সট উইকে আবার আসতে হবে। শনিবার দিন নাহলে রবিবার দিন আসবো। এখানেই হচ্ছে আমার কেটিএম এর সার্ভিস সেন্টার। ও, এই কল্যাণী এক্সপ্রেসওয়ে না আমাদের NH-12 এর থেকেও মনে হয় বেশি স্মুথ। আমি যখন পুরুলিয়া থেকে ফিরেছিলাম তখন এই রাস্তাতে 100-র নিচে নামাচ্ছিলামই না। তাও এখনো 100 ওঠেনি। আর ভাই কোথায় বৃষ্টি হওয়ার কথা ছিল, আর দেখো উপরে রোদ। এই রাস্তায় তো মনে হয় আজকে বৃষ্টিই হয়নি, কি জানি কি হবে। ভাই কি সুন্দর লাগছে এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে।
কোন বাজে 12টা 20, একটার মধ্যে ঢুকে যাবো। আর ওটাই তো মনে হচ্ছে আমাদের নৈহাটি কেটিএম এর সার্ভিস সেন্টার। হ্যাঁ, দেখা হচ্ছে ভাই নেক্সট উইকে। দি এমএস বাজাজ কেটিএম। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মোহনপুরের ওখানে, আর শুরু হয়ে গেছে বৃষ্টি। তো এই দাদার রেইনকোট পরে নিল। আবার আমরা যাব, আর বিরাটি মোড়ের ওখানে আরেকজন ওয়েট করছে আমাদের জন্য। চলো চলো। খুব একটা বেশি বৃষ্টি পড়ছে না, বাট যা পড়ছে, যদি রেইনকোট না পরে এই গাড়ি চালানো অবস্থায় সব ভিজে যাবো। আমি তো বাড়ি থেকেই পরে এসেছি, কারণ ভাই এই রাস্তায় দাঁড়িয়ে প্যান্ট পরা খুব সমস্যা। আর এর থেকে বেশি বৃষ্টি পড়লে আমাকে ক্যামেরা ঢুকিয়ে রাখতে হবে। যাই হোক, ঘড়ির কাঁটায় এখন 12টা 40। আমরা ক্রস করছি সোদপুর। চলছে মনসুন ইভেন্ট, তাও এখানে কম বৃষ্টি। রানাঘাটে যা সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, বাপরে। আর এয়ারপোর্ট এখান থেকে 18 কিলোমিটার সোজা, আর ডান দিকে তালপুকুর, আর নলির মঠ বাদিকে 1.5 কিলোমিটার। বৃষ্টির দিনে ভাই মজা একটাই, গিয়ারটা একটু কমেই নি। বৃষ্টির দিনে ভাই মজা একটাই যে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা পাওয়া যায়, রাইড করে মজা, বা রাইডিং জ্যাকেট করেও মজা আসে। কিন্তু বৃষ্টির দিনে আমাদের সব কিছুই, শুধু বাইকার বলবো না, যাদের 4 চাকা আছে, এত কাদা হয় না। বিশেষ করে যারা নতুন গাড়ি কেনে, বা যারা বেরোনোর আগের দিন গাড়ি ধোয়, তার পরের দিনই ঠিক বৃষ্টি হয়, খুব গায়ে লাগে ভাই, খুব গায়ে লাগে। তো যাই হোক, আমার তো কোনো অসুবিধা নেই, আমাকে আসতেই হবে এমনিও সার্ভিসিংয়ে। এয়ারপোর্ট 17 কিলোমিটার, টিটাগড় স্টেশন ডান দিকে 4 কিলোমিটার। ভাই ফাইনালি অনেক কষ্ট, কাদা, জল, অফরোডিং পেরিয়ে পৌঁছে গেলাম কলকাতা। এটা হচ্ছে বাদিকে হচ্ছে আমাদের কলকাতার এয়ারপোর্ট। যতদূর মনে হয় এটা 2.5 নম্বর গেট, আমি এখানে আগে পড়তে আসতাম। যাই হোক, এখান থেকে আর 5 কিলোমিটার মতো দেখাচ্ছে। তো একটা দাদা যে জয়েন হয়েছে আমাদের ইয়ের ওখান থেকে, ও আপাতত লিড করছে। আর এখানে কলকাতার এখানে তো জাম থাকবেই, জামের মধ্যেই আমাদেরকে যেতে হবে। অনেকদিন বাদে আসলাম কলকাতায়, আর আমি কলকাতায় কোনোদিনও বাইক নিয়ে আসিনি, এটা আমার ফার্স্ট টাইম। যাই হোক, দেখি কোন দিকে ঢুকলো ওরা। সোজা 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 আসো। টিম বিচ্ছেদ হয়ে গেল, কোথায় গেল কি জানি, সোজাই তো মনে হচ্ছে। দেখি দেখি, না তো সোজা তো দেখা যাচ্ছে না, ভুল রাস্তায় ঢুকলাম। কিছু খাবা না? কিছু খেতে হবে তো। এখানে পৌঁছেছি 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। তো এসে এত খিদে পেয়েছিল, প্রায় 10টা-5টার দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো পৌঁছাতে পৌঁছাতে 2টো বেজে গেছে। তারপর অনেক বন্ধুরা ছিল, এখনও দুজন এসে পৌঁছায়নি।
জানি না আমি কখন আসবে, তো এসেই আগে খাওয়া দাওয়া করে নিলাম কারণ খুব খিদে পেয়েছিল। আর এদিকে অলরেডি প্রোগ্রাম চলছে, আমরা এদিকে একটু ফটোশ্যুট করছি, ফটোশ্যুট চলছে। এটা হচ্ছে আমার মামা যে এসছে। তোমার নাম কি জানো দাদা? অমিত। অমিত দা, এটা হচ্ছে আমাদের কেটিএম অ্যাডভেঞ্চার বেঙ্গল, আমি রাজি করে নিয়ে এসেছি। আর আমিও যদি এই গ্রুপে নতুন, তো নেক্সট টাইম একসঙ্গে অবশ্যই একদম, যাবে। একদম, একসাথে আর যাবো। অমিত দা এসেই ক্যাস্টলের টুপি হাতিয়ে নিয়েছে। না, এর জন্য একটা গেমে পার্টিসিপেট করতে হয়েছে গেমে অবশ্যই। পার্টিসিপেট করেছে। কি গেমটা ছিল? তাড়াতাড়ি হেলমেট পরে তারপর আবার বাইক অন করতে হবে। আর যে বলগুলো মারছিল ওটা লেগেছে? হ্যাঁ, ওই যে একটা বল। ও একটা বল নিয়ে চলে এসেছে। নিয়ে বাহ, চলে বাহ, এসেছি। বাহ। আর এটা হচ্ছে আমাদের হিরো এক্সপালস কিং রাজ রাজ, এটা আমাদের king। চাকদায় বাড়ি, একা লাদাখ ভালো। একা লাদাখ কমপ্লিট করে। এটা হচ্ছে আমাদের বাউন্ডুলে মানে অরূপদার গ্রুপেরই অরূপদার একজন। বল। অরূপদাকে নিয়ে এসেছি আমি এখানে, আমার বাউন্ডুলে টিমকে এখানে নিয়ে এসেছি। আরে সবাই আসেনি তো কি হয়েছে, আমি নিয়ে এসেছি এখানে। একদম একদম রিপ্রেজেন্ট করলেই হলো। একদম। আমরা কিচ্ছু করতে পারিনি কাকা যাবে। এটা সেলফি তোলো কিছু না, তার জন্য। এটা হচ্ছে মনের কাছে সবকিছু। অবশ্যই তুমি যে পারবে না এটা বলা ভুল। একদম হয়তো আমি যে টাইমে কভার করেছি বা যেভাবে এসেছি তার চেয়ে একটু সময় বেশি লাগে। পারবে না বা তুমি তুলে নাও তারপরে। বল দিয়ে মারছে, তাদের বল হারিয়ে গেছে না মারটা কম পড়ছে, আমি বুঝতে পারছি। এটা খুব কন্ট্রোভার্সি কথা, বল হারিয়ে গেছে। এখানে সবার মধ্যে এইসব বলা উচিত না। ফ্যামিলি প্রোগ্রাম ভাই, ফ্যামিলি প্রোগ্রাম। দাদার নাম অমিত দা। আচ্ছা বন্ধুরা, ঢুকতে গিয়ে তো তোমাদের সাথে দেখানো হয়নি জায়গাটা। তো এইটা হচ্ছে তোমার এন্ট্রিটা, যেটা এই যে দেখতে পাচ্ছ ক্যাস্টলের বড় করে এখানে লোগো দেওয়া। আর এখানে এই দাদা একটু তুলবো এখন ছবি, তারপর আমরা বেরোবো বাড়ির উদ্দেশ্যে। মোটামুটি প্রোগ্রাম মোটামুটি শেষ, ঠিক আছে। চলো। গাড়িগুলো আমাদের এখানে রাখা ছিল। আর দেখো কালকে মানে গাড়ি ফাড়ি চেন ফেন লুপ করে নিয়েছে, পুরো কাদার ছড়াছড়ি, মাটি ফাটি লেগে সবারই গাছটা। যে এটা আমার অ্যাডভেঞ্চারটা, এটা দাদার অ্যাডভেঞ্চার। জলের বোতল ছিল না? হ্যাঁ আমার আছে না? জল খাবে? হ্যাঁ টপ হ্যাঁ, বক্সে খুব আছে, দেখছি। আর এটা হচ্ছে হিরো এক্সপালস দুটো, এই রাজদা। আর এটা হচ্ছে আমার মামা, আমার গাড়ি আছে ওখানে। এবার গাড়ি বার করতে হবে এখান থেকে, অনেক চ্যালেঞ্জেস ব্যাপার। চলো। টানো, পুরো ঘোরাও, পুরো ঘোরাও, আমি যেরকম করে ঘোরালাম। হ্যাচকা মারতে হবে, হ্যাচকা মারতে হবে। যাচ্ছে না? দাদা একটু হেল্প করো, ক্যামেরাটা রাখো ওখানে, ঘুরিয়ে নিয়ে আসলাম। এবার একবার একটু পিছনে টেনে নাও, তাহলে একবারে ঘুরিয়ে বের করতে পারবে। ব্যাস, এবার ঘুরিয়ে নাও। লাদাখ সিরিজ আমি ইভেন্ট থেকে এখন বেরিয়ে গেছি।
গাড়ি তো বেরিয়ে এখান থেকে বেরিয়ে এখন আমাদের একটা ছোট্ট করে কোল্ড ড্রিঙ্কসের ব্রেক চলছে। আর পারা যাচ্ছিল না, জাস্ট সিম্পলি সিরিয়াসলি গরমটা, মানে সকালে ওই বৃষ্টির পরে এখন এই রোদ পাবো, এটা আনএক্সপেক্টেড ছিল, প্রচন্ড গরম। এটা আনএক্সপেক্টেড। যাই হোক, কি না থেকে চিলপিল, সেটাই আনএক্সপেক্টেড ছিল। সেখান কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে নিয়ে কিছু ছাপড়ির সাথে দেখা হয়ে গেছে। এক ছাপড়ি ডান দিক দিয়ে বেরোচ্ছে। ভাই দেখতে পাচ্ছ আমার গাড়ির মিটার কনসোল চেঞ্জ হয়ে গেছে, মানে আমি এখন হিরো এক্সপালস 200 চালাচ্ছি। আর ওই সামনে যেই দাদা তারই গাড়ি, আর ও আমার বললো এডিবিটা একবার চালাবে। ওরও হিমালয়ান 450 নতুন নেবার প্ল্যান আছে, তো ও একবার পুরোনো এডিবিটা চালিয়ে দেখছে। আর আমি দেখছি আমার পিছনে যে টপ বক্সটা কত নড়ে, তোমরা একবার খেয়াল করো। আর হিরো এক্সপালসের সিটটা যথেষ্ট নরম, নো ডাউট, খুবই ভালো। আর এখন আমরা রয়েছি হচ্ছে এটা কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে দিয়েছি। কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে আরেকটা রাস্তা যেটা হচ্ছে NH12 কানেক্ট করে, আমরা এখন সেই রাস্তায় রয়েছি। পিছনে আমার মামা রয়েছে। এখন প্রায় বাজে 6টার কাছাকাছি। দেখা যাক, এই যাচ্ছি, আমার হিরো এক্সপ্রেসটাও চালাচ্ছি। তবে ওই এডিবিটা চালিয়ে এমন হয়ে গেছে না, এখন আমার সব গাড়ি নিচু নিচু মনে হয়। ঠিক আছে, যাই হোক, সেটা কোনো ব্যাপার না। আমার বাড়িতে স্কুটিও আছে, স্কুটিও চালাই, তবে ওটা অভ্যাস আছে, তো ওই জন্য কিছু না। কিন্তু যখন কারো গাড়ি চালাই তখন মনে হয় কত নিচু গাড়ি চালাচ্ছে। তো হিরো এক্সপালসও কিন্তু দারুণ কমফোর্টেবল, বাট এটার ব্রেকটা একটু কম ধরছে। এবার দাদার কিছু মনে হয় ব্রেকের ইস্যু আছে, তাই না? আমি ঠিক, যাই হোক, আজকে আমাদের ইভেন্ট দারুণ গেল। ওখানে অনেকের সাথে দেখা হয়েছিল। তোমরা সব ছবিগুলো ইনস্টাগ্রামে পেয়ে যাবে, আর ফেসবুকেও কিছু কিছু পোস্ট করব। তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা করে লাইক করো আর শেয়ার করো। আর এরকম যখন ইভেন্ট আসবে, কোনো মোটুল বা ক্যাস্ট্রল বা বাইকার্স যে কোনো ইভেন্ট, আমি অবশ্যই চেষ্টা করব জয়েন করার। তো যারা যারা আমার চ্যানেল ফলো করো, তোমরাও যদি জয়েন করতে চাও জয়েন করতে পারো, কোনো অসুবিধা নেই। আর ইভেন্টের ওখানে প্রত্যেকটা টিম থেকে সবাই এসছিল। ভালো, বেশ, মানে বেশিক্ষণ না, 1-2 ঘন্টার ভালো একটা প্রোগ্রাম হয়েছিল আমাদের। ও খুব ভালো লাগলো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ এখন বাড়ি যাব। আকাশে মেঘ রয়েছে, আর বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে না। আর রেইনকোট আমার টপ বক্সে, কেউই রেইনকোট পরে নেই আমরা। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে দিও। চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। স্টিল দেন, ভালো থেকো সবাই, টাটা।